এই পৃথিবী দেওয়া নেওয়াই চলছে। এক হাতে কিছু দেবে তখন অন্য হাতে কিছু পাবে। এখন সেই মানুষটা এটা ভাবছে তোমার কাছে কি আছে তাকে দেবার মতো। তুমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছো, তারপরেও সে ভালোবাসা দিচ্ছে না। প্রথম সে সব কাজ কাম ফেলে রেখে কাজ করতে করতে তোমার সঙ্গে কথা বলে নিত। এখন তার কাছে তোমার থেকে তার কাজ কাম বেশি ইম্পর্ট্যান্ট। যখন সে তোমাকে বলেছিল আমি তোমার জন্য এটা করে দেব ওটা করে দেব, তখন সত্যিই সে তোমার জন্য সব কিছুই করে দিত। কারণ তখন সেই মানুষটা তোমাকে ভালোবাসতো, তোমার সঙ্গে সে থাকতে চাইতো। এখন সে না তোমার ফোন ধরছে, না তোমাকে ফোন করছে, না তোমার সঙ্গে ভালো করে কথা বলছে। অনেক মানুষকে এরকম দেখেছি যারা তার প্রিয় মানুষটার কাছে বলছে তুমি আমাকে সময় দিচ্ছ না, তুমি আমার সঙ্গে আগের মতো কথা বলছো না, তুমি আমাকে ভালোবাসা দিচ্ছ না, আমাকে একটু সময় দাও, আমাকে একটু ভালোবাসা দাও, একটু তো আমার সঙ্গে কথা বলো। এরকমভাবে তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছে। ভিক্ষা চেয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না। যখনই তুমি কোনো মানুষের কাছে কোনো কিছু জিনিস চাইতে শুরু করে দেবে, তখন সেই মানুষটা তোমাকে সেই জিনিসটা দিতেই চাইবে না। অনেক মানুষ এরকম আছে যারা ভিখারিকে ভিক্ষা পর্যন্ত দেয় না। যদিও ভিখারিকে ভিক্ষা দিয়েও থাকে, তারপরেও কতটুকু পরিমাণের ভিক্ষা দেয়? সে কি তার টাকা পয়সা সম্পত্তি সব কিছু ভিক্ষা করে দেয়? না। একই রকমভাবে তুমিও যখন কারোর কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে, সেই মানুষটাও তোমাকে ঠিক ততটা পরিমাণের ভালোবাসা দেবে যতটা পরিমাণে মানুষ ভিখারিকে ভিক্ষা দিয়ে থাকে। সেই জন্য বন্ধ করো ভালোবাসার ভিক্ষা চাওয়া। একটা জিনিস ভেবে দেখো, সেই মানুষটা তো তোমার কাছে ভিক্ষা চাইছে না, সে তো তোমাকে বলছে না আমার সঙ্গে কথা বলো, আমাকে সময় দাও, আমাকে একটু ভালোবাসা দাও, কিন্তু তারপরেও তুমি তাকে সব কিছুই দিয়ে যাচ্ছ, কারণ তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। সেই মানুষটা যখন তোমাকে সত্যিই ভালোবাসবে, তখন তার কাছ থেকে কোনো কিছু জিনিস চাইতে হবে না, সেই মানুষটা এমনিতেই তোমাকে সব কিছুই দেবে। এরকম কথা তো সবাই শুনে থাকবে, যে ছেলের কাছে অনেক টাকা পয়সা রয়েছে, যে মেয়েকে দেখতে অনেক সুন্দর, তাদেরকে সবাই ভালোবাসে। এই কথাটা সত্যি, কিন্তু তুমি যদি একটু ভালো করে ভেবে দেখো, সব ছেলে কিন্তু সুন্দরী খোঁজে না, সব মেয়ে টাকা পয়সা দেখে না। কিছু ছেলে এরকম আছে, কিছু মেয়ে এরকম আছে। সেই জন্য তোমার এটা জেনে রাখা দরকার, এরকমও তোমার সাথে হতে পারে কোনো একটা মেয়ে তোমার টাকা পয়সা দেখে তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু তারপরেও সে মেয়ে তোমাকে ছেড়েও চলে যেতে পারে। সেই জন্য তোমার এটা জেনে রাখা দরকার। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, তারপরেও তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে, সে তাকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। তোমার কাছে কত টাকা পয়সা আছে, তোমাকে দেখতে কতটা সুন্দর, এইগুলো জিনিস মানুষকে তোমার প্রতি আকর্ষণ করবে। যেরকম ধরে নাও তুমি দোকানে কোনো একটা জিনিস কেনার জন্য গেলে, দেখবে সেই জিনিসটার প্যাকিং অনেক আকর্ষণীয়ভাবে করা থাকে। ঠিক একই রকমভাবে শুরুতে তোমাকে এইগুলো জিনিস অনেক হেল্প করবে, তোমার টাকা পয়সা, তোমার সুন্দরতা, কিন্তু একটা রিলেশনশিপে আসার পর, তার সঙ্গে কিছু সময় কাটানোর পর, শুধুমাত্র এটার গুরুত্ব বেশি তুমি তার সাথে কেমন ট্রিট করছো, তার সামনে নিজেকে কেমনভাবে প্রেজেন্ট করছো। ধরে নিচ্ছি তুমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, তুমি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে, কিন্তু তোমার প্রিয় মানুষটার কাছে তুমি নিজেকে এরকমভাবে প্রেজেন্ট করছো তুমি তার কাছে কিছুই না, সে তোমার থেকে অনেক বড়, অনেক দামি, সে তোমার থেকে বেস্ট। আর এখান থেকেই সে তোমাকে ভাব দেওয়া বন্ধ করে দেয়। সেই জন্য একটা কথা খুব ভালো করে শোনো, কোনো মানুষের কাছে নিজের ভ্যালু বাড়াতে চাইলে প্রথমে এটা দেখো সেই মানুষটার জীবনে কোন জিনিসটার গুরুত্ব বেশি, সেই মানুষটা তার লাইফে কোন জিনিসটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে চায়। ভালোবাসা হচ্ছে এরকমই একটা রোগ, তখনই কোনো মানুষ কারোর প্রেমে পড়ে যায়, তখন সে এটা বলে আমার জীবনে শুধুমাত্র তোমাকেই চাই, তোমাকে ছাড়া আমার জীবনে আর কোনো কিছুই চাই না। কারণ তার লাইফের ফার্স্ট প্রায়োরিটি সে তার প্রিয় মানুষটাকেই বানিয়ে দেয়, তাকে ছাড়া বেঁচে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে যায়। প্রেম হচ্ছে এরকমই একটা দুর্বলতা, যখন তুমি প্রেমে পড়বে, তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে সময় কাটানো, এইগুলো জিনিস তোমার আনন্দ থাকার কারণ হয়ে যায়। সে তোমার সঙ্গে ভালো করে কথা বললে তুমি আনন্দ পাবে, সে তোমার সঙ্গে ভালো করে কথা না বললে তুমি আনন্দ পাবে না। তুমি তাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারবে না, তোমার কাজ কাম সব কিছু ফেলে রেখে তুমি শুধুমাত্র তাকে নিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছ। তুমি এটা ভাবছো যে আমার জীবনে ওকে পেয়ে গেলে আমি সব কিছুই পেয়ে যাব, আমার জীবনে আর কোনো কিছুই চাই না, শুধুমাত্র তোমাকেই চাই। কিন্তু যেই মানুষটাকে তুমি এটা বলছো, সেই মানুষটা কিন্তু শুধুমাত্র তোমাকে চাই না, সেই মানুষটা তার লাইফে সে অনেক কিছুই চায়। সে এখন এটা ভাবছে তুমি তাকে কি দিতে পারবে, সে তোমাকে বিয়ে করলে তুমি তাকে কেমন লাইফ দিতে পারবে। সেই জন্য নিজের লাইফের ফার্স্ট প্রায়োরিটি নিজের ক্যারিয়ারকে দেওয়া উচিত, নাকি সেই মানুষটাকে।
যখন তোমার কেরিয়ারকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দেবে, যখন তোমার স্বপ্ন পূরণ করবে, তোমার একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে, তখন সব মানুষই তোমার সঙ্গে থাকতে চাইবে। কারণ মানুষ সেই মানুষকেই পছন্দ করে, সেই মানুষের সাথে থাকতে চায় যার ভবিষ্যৎ সুন্দর, যাকে দেখে মানুষ এটা মনে করে যে এর সঙ্গে যদি আমি আমার সারা লাইফ কাটাতে পারি তখন আমার লাইফ খুব ভালোভাবেই কাটবে, আমি অনেক আনন্দতে থাকব। কিন্তু তোমার কাছে যদি কোনো কিছু না থাকে তাকে দেবার মতো, সেই মানুষটা কিভাবে তোমার সঙ্গে থাকবে? সেই জন্য নিজের স্বপ্ন পূরণ করার জন্য পাগলামি করো। যখন তোমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি পাগলামি করবে, তখন সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য, তোমার জীবনে থাকার জন্য সেই মানুষটা পাগলামি করবে। তখন তোমাকে তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে হবে না, তখন সেই মানুষটা সামনে থেকেই তোমাকে ভালোবাসা দেবে। তো আজকে থেকে একটা কথা মনে রেখে দাও, আজকের পর থেকে তোমার মুখে যেন একবারও এরকম কথা না আসে যে আমার জীবনে শুধুমাত্র তোমাকেই চাই। তাকেও চাও, কিন্তু বেশি তোমার ক্যারিয়ারের প্রতি ফোকাস করো। এরকম নয় যে তোমার প্রিয় মানুষটাকে তুমি ইম্পর্টেন্ট দেওয়া বন্ধ করে দাও, তাকেও তুমি ইম্পর্টেন্ট দাও। কারণ তাকে যদি তুমি ইম্পর্টেন্ট না দাও তখন সেই মানুষটা কিভাবে তোমাকে ভালোবাসবে? জীবনের প্রথম লক্ষ্য এটা থাকা উচিত যে আমার ভবিষ্যৎ কি হবে, আমার ভবিষ্যতে আমি কি করতে পারবো, যেই মানুষটাকে আমি ভালোবাসি তাকে আমি কীরকম জীবনী দিতে পারবো। যখন তুমি সেই মানুষটাকে একটা বেটার লাইফ দিতে পারবে তখন সেই মানুষটা তোমার সঙ্গেই থাকবে, তখন সেই মানুষটা তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না।